হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ড বুক। সো ইউ ক্যানের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে আরও একবার মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি ইংরেজি বড় বড় শব্দগুলো কিভাবে সহজে ভেঙে ফেলা যায় তা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস একটি ক্লাসে আমি তোমাদের জন্য ইংরেজি লেটার এ দিয়ে যে সমস্ত বড় বড় ইংরেজি শব্দ আছে সেগুলি কিভাবে একটি কৌশল বা একটি উপায়ের মাধ্যমে সহজে ভেঙে ফেলা যায় তা তোমাদেরকে আমি দেখিয়েছি। সেই ভিডিওটি যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমি ইংরেজি লেটার বি দিয়ে যে সমস্ত বড় বড় ইংরেজি শব্দ আছে সেগুলো তোমাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দেব। সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম যে শব্দটি আমি এখানে রাইট করেছি সেটি হলো বিলিভেবল। শব্দটির বাংলা অর্থ হলো বিশ্বাসযোগ্য। শব্দটিকে দেখো আমরা চারটি অংশে ভাগ করতে পারবো। প্রথমে বিলিভেবলকে বিই বি, তারপরে এলআই লি বিলি, তারপরে ভিএ ভে বিলিভে, তারপরে বিএলি বল বিলিভেবল। বাংলা অর্থ বিশ্বাসযোগ্য। আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে খুব সহজভাবে একটি কৌশলের মাধ্যমেই শব্দগুলোকে ভেঙে দেখিয়ে দিয়েছি এবং সেই কৌশলটি আজকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখো আমি বিলিভেবল শব্দটিকে চারটি অংশে এখানে বিভক্ত করেছি। শব্দের প্রতিটি অংশকে ইংরেজিতে সিলেবাল বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট চারটি সিলেবাল আছে। একটি হলো বি, আরেকটি লি, আরেকটি ভে, আরেকটি বল বিলিভেবল। এখন তোমাদেরকে আমি মূল যে ট্রিক্স বা কৌশলটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যে ট্রিক্সের মাধ্যমে আমি শব্দটিকে খুব সহজে ভেঙে ফেলেছি এবং এই ট্রিক্স বা কৌশলটি অবলম্বন করেই তোমরা প্রতিটি বড় বড় ইংরেজি শব্দ সহজে ভেঙে ফেলতে পারবে এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। একটি বড় শব্দের প্রতিটি অংশই হলো সিলেবল এবং যে কৌশল বা ট্রিক্স সেটি হলো প্রতিটি সিলেবল বা শব্দের অংশের মধ্যে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট অবশ্যই থাকা উচিত। সুতরাং ইংরেজি বড় শব্দকে ভাঙতে হলে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে প্রতিটি সিলেবল বা প্রতিটি শব্দের অংশের ভিতরে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট থাকবে। এর বেশিও থাকতে পারে, বাট একটি ভাওয়েল একটি কনসোনেন্ট অবশ্যই থাকবে। এবারে দেখো আমরা বিলিভেবলকে চারটি সিলেবল বা চারটি অংশে ভেঙেছি। প্রতিটি সিলেবল বা অংশের ভিতরে একটি ভাওয়েল একটি কনসোনেন্ট আছে কিনা আমরা দেখে নিই। প্রথমে দেখো বিলিভেবলের বি, তাহলে বির ভিতরে বিটা কনসোনেন্ট এবং ইটা কিন্তু ভাওয়েল, তাহলে একটি ভাওয়েল একটি কনসোনেন্ট। তারপরে আছে এলআই লি, লির ভিতরে এলটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল এবং ইটাও ভাওয়েল, তাহলে এর ভিতরে কমপক্ষে একটি ভাওয়েল একটি কনসোনেন্ট আছে। তারপর আছে ভিএ ভে বিলিভে, ভের ভিতরে ভিটা হলো কনসোনেন্ট এবং এটা হলো ভাওয়েল, এখানেও একটি কনসোনেন্ট একটি ভাওয়েল আছে। এবং লাস্ট বিএলি বেল, এর ভিতরে বিটা কনসোনেন্ট, এলটাও কনসোনেন্ট এবং ইটা ভাওয়েল। তাহলে আমরা বিলিভেবল এই শব্দের চারটি অংশের ভিতরে প্রত্যেকটি সিলেবল বা অংশের মধ্যে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট অবশ্যই পেয়ে গেলাম। তাহলে মূল ট্রিক্স বা কৌশলটি হলো বড় বড় শব্দ ভাঙার এটাই যে প্রত্যেকটি শব্দের অংশের ভিতরে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট থাকবে। তোমরা এই নিয়মেই এই বড় বড় ইংরেজি শব্দগুলোকে সহজে ভেঙে ফেলতে পারবে। দ্বিতীয় শব্দটি হলো বিগিনিং। শব্দটির বাংলা অর্থ আরম্ভ। শব্দটি আমরা এইভাবে ভাঙতে পারবো বি জি আইএন গিন, জি আইএন জিন নয় গিন, বিগিন এনআইএনজি নিং বিগিনিং। শব্দের অর্থ হলো আরম্ভ। তাহলে এই শব্দটিকে আমরা তিনটি অংশে বা সিলেবালে ভেঙেছি। তৃতীয় শব্দটি হলো বেনিফিশিয়ারি। শব্দটিকে আমরা পাঁচটি সিলেবালে ভাঙতে পারবো বি এনি নি বেনি, এফি ফি বেনিফি, সিআইএ সা বেনিফিশা, আর ওয়াইরি বেনিফিশিয়ারি। শব্দটির অর্থ হলো সুবিধাভোগী। 4 নম্বর শব্দটি হলো বেনিভোলেন্ট। শব্দটির বাংলা অর্থ দয়ালু। শব্দটিকে আমরা চারটি সিলেবাল বা চারটি অংশে ভাঙতে পারব বি এনি নি বেনি, ভিও ভো বেনিভো, এলিএনটি লেন্ট বেনিভোলেন্ট, অর্থ দয়ালু। 5 নম্বর শব্দ হলো বেসপেকট্যাকেলড। শব্দটির বাংলা অর্থ চশমাধারী। শব্দটিকে আমরা চারটি সিলেবালে ভাঙব বিইএস বেস, পিইসি পেক, বেসপেক, টিএটে বেসপেক্টে, সিএলইডি কাল্ড বেসপেকট্যাকেলড, অর্থ চশমাধারী। 6 নম্বর শব্দটি হলো বিউইল্ডারমেন্ট। শব্দটির বাংলা অর্থ হতবুদ্ধিকর। এই শব্দটিকে আমরা চারটি অংশে ভাঙতে পারবো বি ডব্লিউআইএল উইল, বিউইল ডিইআর ডার বিউইল্ডার, এমিএন্টিমেন্ট বিউইল্ডারমেন্ট, অর্থ হতবুদ্ধিকর। 7 নম্বর শব্দ বাইসেন্টিনারি, অর্থ দ্বিশতবার্ষিক। শব্দটি আমরা 5টি সিলেবালে ভাঙতে পারবো
BI বাই, CEN সেন, TET, NA না এবং RY রি, বাইসেন্টিনারি, বাংলা অর্থ দ্বিশতবার্ষিক। এখন এই শব্দটির ভিতরে একটি বিষয় জানার আছে। দেখো এখানে 5টি সিলেবালে আমরা ভেঙেছি। আমি আগে বলেছি বড় শব্দগুলো ভাঙতে হলে প্রতিটি সিলেবাল বা অংশের মধ্যে একটি ভাওয়েল একটি কনসোনান্ট থাকতেই হবে। এখন শব্দটির মধ্যে দেখো প্রথম যে অংশটি আছে BI, এর ভিতরে বিটা কনসোনান্ট, আইটা কিন্তু ভাওয়েল কনসোনান্ট একটি করে আছে। তারপরে CEN, এর ভিতরে দুটি কনসোনান্ট আছে, ইটা শুধু ভাওয়েল, C আর Nটা কনসোনান্ট। তারপরে TET, টিটা কনসোনান্ট, ইটা ভাওয়েল। তারপরে NA না, এনটা কনসোনান্ট, এটা ভাওয়েল। তারপরে দেখো লাস্ট যেটি আছে RY রি উচ্চারণ আমরা এখানে করেছি। আরটাও কনসোনান্ট, ওয়াইটাও কিন্তু কনসোনান্ট। কিন্তু বড় বড় শব্দের শেষে যখন ওয়াই থাকে তখন এই ওয়াই লেটারটি কিন্তু ভাওয়েল আয়ের উচ্চারণ আসে, আই হস্যই আকার উচ্চারণ আছে। RY রাই নয়, RY রি। সেই জন্য এই ওয়াইটা কনসোনান্ট হলেও এখানে ভাওয়েল আয়ের উচ্চারণ হবে। সেই জন্য এখানে সন্দেহের কিছু নেই বা ভয়ের কিছু নেই। শেষে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে তোমরা আই উচ্চারণ করবে, RY রি। আই উচ্চারণে RY রি, অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ আসবে ওয়াইটি। 8 নম্বর শব্দ বায়োকেমিস্ট্রি। শব্দটির বাংলা অর্থ রসায়নবিদ্যা। শব্দটিকে আমরা 4টি সিলেবালে ভাঙব। BIO বায়ো, CHE কে বায়ো কে, MIS মিস, বায়োকেমিস, TRY ট্রি, বায়োকেমিস্ট্রি, অর্থ রসায়নবিদ্যা। 9 নম্বর শব্দ বায়োগ্রাফি। শব্দটির বাংলা অর্থ জীবনী। শব্দটিকে 3টি সিলেবালে ভাঙা যায়। BIO বায়ো, GRA গ্রা, বায়োগ্রা, PHYP বায়োগ্রাফি, অর্থ জীবনী। 10 নম্বর শব্দ বায়োলজিক্যাল। শব্দটির বাংলা অর্থ জীববিদ্যা বিষয়ক। শব্দটিকে 4টি সিলেবালে ভাঙা যায়। BIO বায়ো, LO লো, বায়োলো, GIG বায়োলজি, CL ক্যাল বায়োলজিক্যাল, অর্থ জীববিদ্যা বিষয়ক। 11 নম্বর শব্দ বডি বিল্ডার। শব্দটির বাংলা অর্থ ব্যায়ামবীর। শব্দটিকেও 4টি সিলেবালে ভাঙা যায়। BO ব, DOI ডি বডি, BUIL বিল, বডি বিল, DER ডার, বডি বিল্ডার, অর্থ ব্যায়ামবীর। 12 নম্বর শব্দ ব্রেথলেসলি। শব্দটির বাংলা অর্থ রুদ্ধ নিঃশ্বাস। শব্দটিকে 3টি সিলেবালে ভাঙা যায়। BREATH ব্রেথ, LESS লেস, ব্রেথলেস, LY লি, ব্রেথলেসলি, অর্থ রুদ্ধ নিঃশ্বাস। 13 নম্বর শব্দ ব্রেথ টেকিং। শব্দটির বাংলা অর্থ অপূর্ব। শব্দটিকেও 3টি সিলেবালে ভাঙা যায়। BREATH ব্রেথ, TAT ব্রেথ টে, KING কিং, ব্রেথ টেকিং, শব্দটির অর্থ হলো অপূর্ব। 14 নম্বর শব্দ ব্রাদারহুড। শব্দটির বাংলা অর্থ ভ্রাতৃত্ব। শব্দটিকে আমরা 3টি সিলেবালে ভাঙতে পারি। BRO ব্রা, THER দার, ব্রাদার, HWD হুড, ব্রাদারহুড, অর্থ ভ্রাতৃত্ব। এবং আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড বা 15তম শব্দটি হলো ব্রেভারি। শব্দটির বাংলা অর্থ সাহসিকতা। এই শব্দটিকে আমরা 3টি সিলেবালে ভাঙব। দেখো BRA ব্রে, VE ভা, VE ভে নাই, ভিও নাই, VA ভা, এখানে ইটা এর মতো উচ্চারণ হবে, আকার উচ্চারণ হবে। ব্রেভা, RY রি, ব্রেভারি, অর্থ সাহসিকতা। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ইংরেজি লেটার বি দিয়ে 15টি বড় বড় ইংরেজি শব্দকে খুব সহজেই একটি ট্রিক্স বা কৌশলের মাধ্যমেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। সো আশা করি তোমরা খুব সহজেই ইংরেজি বড় বড় শব্দগুলো এই একটি নিয়ম বা কৌশলের মাধ্যমেই তোমরা সহজে ভেঙে খুব সহজভাবে উচ্চারণ করতে পারবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন। সি ইউ, গুড বাই।